সাথে থাকুন। এবার আমরা গণটিকা কার্যক্রমের খবর জানবো। ফেনী থেকে সেখানে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, গণটিকা গ্রহণে লোকজনের আগ্রহ কেমন দেখছেন, আর আজ কতটি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে? জি, আপনাকে বলে রাখি, ফেনীতে করোনা যে প্রকোপ সেটি আসলে দিন দিন খারাপের দিকে। সেক্ষেত্রে ফেনীতে কিন্তু কোভিড এর যে টিকা, এই টিকার ব্যাপারে মানুষের আগ্রহ প্রচন্ড ভিড় ছিল সকাল থেকে। তারা 20 থেকে উপেক্ষা করে বিভিন্ন কেন্দ্রগুলিতে তারা টিকা দিতে আসেন। আপনাকে বলে রাখি, ফেনীতে 31,000 ডোজ প্রথম ধাপে গণটিকার টিকা দেওয়া হচ্ছে। তার মধ্যে ফেনীর 63টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম চলছে। ফেনীর যে পৌরসভা, এখানে 18টি কেন্দ্র রয়েছে। 18টি কেন্দ্রের মধ্যে বা এখানে মানুষের ভিড় লক্ষ্য করার জন্য প্রায় এটাকে রোটেশন করা হয়েছে। আজ ফেনী পৌরসভার প্রায় 6টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলছে, তবে এখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল। আর আপনাকে বলে রাখি আরেকটি বিষয়, ফেনীতে যে লিকুইড কোভিড রোগীদের চিকিৎসার ক্ষেত্রে লিকুইড অক্সিজেন যে প্ল্যান্ট, সেটি আজকে উদ্বোধন করেছেন ফেনীর 2 আসনের সাংসদ নিজামুদ্দিন এমপি নিজামুদ্দিন হাজারী। তিনি এই লিকুইড অক্সিজেন কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন এবং তারা বলছেন যে কোভিড রোগীদের যে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য এই অক্সিজেন প্ল্যান্টটা অত্যন্ত জরুরি হিসেবে তারা কাজ করবে। আর এটি নির্মাণ করেছে স্পেক্ট্রা লিমিটেড। আর আরেকটা বিষয় বলে থাকি, গত এক সপ্তাহ যদি আমরা বলে থাকি, ফেনীতে প্রায় অর্ধশতাধিক রোগীর মতো করোনা সাসপেক্ট যারা তারা নিহত হয়েছেন। এই ছিল আমার কাছে ফেনীর যে করোনার পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সর্বশেষ অবস্থা। রাজধানীর নাখালপাড়া এবং ফেনী থেকে গণটিকা কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সারা